আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটি ইনকিউবেটর তৈরি করেছি। এটা এসিডিসি, খুবই কম খরচের মধ্যে এটি তৈরি করেছি। কত টাকা ব্যয় হয়েছে আমি বলে দিব ভিডিওর শেষে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসায় একটা ককশিট ছিল, ওইটা দিয়ে আমি বানিয়ে ফেলছি সার্কিটগুলো কিনে। তো এখানে আমি কি ব্যবহার করছি আপনাদের আমি বলে দিচ্ছি। এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা W3001 কন্ট্রোলার। আর এর পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্যানের রেগুলেটর বাড়ানো কমানোর জন্য। আর এটা একটা রিলে যেটা এসিডিসি করে থাকে। আর এটা হলো আমার ডিসির জন্য আলাদা একটি কন্ট্রোলার আমি ব্যবহার করেছি, অর্থাৎ দুইটা কন্ট্রোলার এখানে ব্যবহার করছি। আর এটা হলো একটা হাইগ্রোমিটার, আর্দ্রতা দেখার জন্য। এটা দিয়ে আর্দ্রতা কত আছে দেখা যায়। আর আমি এদিকে ছিদ্র করছিলাম বাতাস বের হওয়ার জন্য, কিন্তু যখন দেখি যে ছিদ্র করছি তখন আপনার আর্দ্রতা অনেক কমে যায়, যেহেতু এখন শীতকাল। এ কারণে আমি কস্টিপ দিয়ে বন্ধ করে দিছি এবং উপরে খোলা রাখছি যাতে অতিরিক্ত গরম বাতাস বাতাসগুলো এখান দিয়ে বের হতে পারে। এবং দেখছেন লাইটটি এখন বন্ধ হয়ে গেল, অর্থাৎ তাপমাত্রা অতিরিক্ত হলে লাইট অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর আমি চারোদিকেই কস্টিপ দিয়ে এটা ট্যাপ দিয়ে মেরে দিছি যাতে তাপগুলো বের হতে না পারে, মোটামুটি ভিতরে থাকে, আবদ্ধ থাকে এবং ককশিটটাও ভালো থাকে কস্টিপ পেঁচানোর কারণে। তো আপনারাও চাইলে করতে পারেন। এখানে আমি রিলেটা ব্যবহার করছি, যার কারণে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক একদম ডান দিকের যে সার্কিটটা ডিসি সার্কিট এটা অন হয়ে যায় সাথে সাথে, আমার এটাকে ম্যানুয়ালি করা লাগে না। এখন আমি খুলে দেখাচ্ছি ভিতরে কিভাবে দিয়েছি আমি লাইট এবং ফ্যানগুলা দেখতে পাচ্ছেন। আমি আপাতত 10টি ডিম দিয়ে শুরু করেছি। ভিতরে একটা কাঠের থার্মোমিটার দিছি যাতে আমি রিয়েল তাপমাত্রা দেখতে পারি, এবং লাইট ফ্যান কীভাবে দিছি আপনারা তো দেখতেই পেলেন। এটা বানাতে আমার প্রায় সার্কিট কিনতে 1500 টাকার মতো খরচ হয়েছে।